বলছে একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা এত, তাপগ্রাহকের তাপমাত্রা এত, তার দক্ষতা এত করতে হলে উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। এটা এমন ওই সকল কোশ্চেনগুলোর মধ্যে এত যেটা যে সকল প্রশ্নগুলো যদি তুমি অ্যান্সার করতে না পারো তাহলে তোমার বুয়েটে চান্স হবে না। বুয়েটে সবগুলো প্রশ্ন তোমার পারতে হবে সেটা কিন্তু সেরকম না। প্রথম দিকে কিছু কোশ্চেন ছিল সেগুলো বড় এবং কিছুটা ক্রিটিক্যাল, ওগুলো তোমার না পারলেও হবে, কিন্তু এই সকল প্রশ্নগুলো তোমার অবশ্যই পারতে হবে এবং এটা কিন্তু যারাই পারবে তারাই চান্স পাবে। তো লক্ষ্য করো আমরা এখানে বেসিক যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। T1 কি? T1 হচ্ছে তাপ যেটা আমাদের কি বলে সেটা হচ্ছে তাপ উৎস, এবং T2 হচ্ছে আমাদের তাপ গ্রাহক। ঠিক আছে, তো আমরা এখানে ডাইরেক্ট ব্যবহার করব। প্রথমে আমাদের দুটো ইকুয়েশন লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে কি আছে, 50% যখন ছিল প্রথম ক্ষেত্রে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু বলে দেওয়া হয়েছে 280, কিন্তু তাপ উৎসের তাপমাত্রা কি বলে দিয়েছে? বলে দেয় নাই। এখান থেকে আমরা সুন্দর মতো তাপ উৎসের তাপমাত্রাটা বের করে নেব, কিছু লেখার দরকার নেই, বেশি কিছু লেখার দরকার নেই, সিম্পলি ইকুয়েশন বসাবা। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখো তো 70% করব। 70% যখন করব আমাকে কি বলেছে? আমাকে কি বলেছে যে তাপ উৎসের কিছু করো না তাপ গ্রাহকের কিছু করো? আমাকে বলেছে তাপ উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, অর্থাৎ T1 আছে, সামথিং কিছু একটা এখানে যোগ করব, কত তার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে না? তো চলো, তো আমরা আগে বের করেছিলাম যে প্রথম ক্ষেত্রে আমাদের T1 এর মান কত ছিল? T1 এর মান ছিল 560, তার সাথে কিছু একটা যোগ হবে, ধরো সেটা সাপোজ 8। হ্যাঁ, এবং আমরা আগে থেকে জানি আমাদের যে তাপ গ্রাহক তার কিন্তু তাপমাত্রা চেঞ্জ করা হয় না। এখন যদি আমরা পুরো জিনিসটাকে, আমরা কিন্তু এখন হাতে কলমে আর করবো না, একদম ক্যালকুলেটর, আমরা যদি পুরো জিনিসটা ক্যালকুলেটর বসিয়ে দিই তাহলে আমরা এখানে এর যে মানটা পাই সেটা হবে 373.33 কেলভিন। এখন এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা আমাদের বৃদ্ধি করতে হবে নিশ্চয়, তো বলতে হবে অতএব এত তাপমাত্রা বাড়াতে হবে। দেখো এই কোশ্চেনটা এত ইজি, আমরা এটা 2 মিনিটের কম সময়ের মধ্যে করে ফেলতে পারবো যদি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে।